হাই। হুম। তো আমরা প্রিভিয়াস ক্লাসে যেখানে ছিলাম, আমরা ডিগ্রি দেখছিলাম। আর ডিগ্রি শিখতে গেলে আমাদের যে বেসিক জিনিসগুলো আমাদের জানতে হবে, ওগুলোই আমরা দেখছিলাম। আমরা দেখছিলাম সিলেবেল ব্যাপারটা কি, কারণ এই বেসিক জিনিসগুলো সিলেবেলের আমাদের খুবই প্রয়োজন। তারপর আমরা দেখছিলাম অ্যাডজেক্টিভের ডেফিনিশন, অ্যাডজেক্টিভ ব্যাপারটা কি। তো এই দুটো বেসিক কনসেপ্ট আমাদের ডিগ্রিতে লাগে, তাই আমরা প্রিভিয়াস ক্লাসে এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমাদের মূল টপিক ডিগ্রি চেঞ্জে আমরা চলে যাব। চলো। তো এই ডিগ্রি চেঞ্জ মানে মানে মান পরিবর্তন। এছাড়া ডিগ্রির মানে জেনে কোনো লাভ হয় না। ডিগ্রি মানে মান পরিবর্তন। তারপরেও আমি লিখে দিই মান মান পরিবর্তন। তো ডিগ্রিতে যাওয়ার আগে আমি কয়েকটা ব্যাপার একটু খুলে বলি। আমরা আমাদের ডেইলি লাইফে এমন অনেক কথা বলি না, যে ওই ছেলেটা ওই মেয়েটার থেকে দেখতে ভালো, ওই ছেলেটা ওই মেয়েটার থেকে দেখতে ভালো, বা এই ছেলেটা ওই ছেলেটার থেকে লম্বা বা বেঁটে। আমরা বাংলাতে কত সুন্দর করে এই ব্যাপারগুলো বলেই দিই, যাকে আমরা বলি তুলনা। আমি যে কথাগুলো বলছি, যে ও ছেলেটা এই ছেলেটার থেকে লম্বা বা বেঁটে, আমরা না কম্প্যারিজন করছি, আমরা না কম্পেয়ার করছি। বাংলাতে তো আমরা খুব সুন্দরভাবে বলে দিতে পারছি, বাট এটা যখন ইংলিশে আমরা কম্প্যারিজন করতে যাই, মানে মানে আমরা যদি কারোর সাথে তুলনা করতে যাই, তখনই না প্রবলেমটা চলে আসে। আমরা যদি ডিগ্রি চেঞ্জ ব্যাপারটা জানি, যদি একবার শিখে যাই, তাহলে আমাদের কম্প্যারিজন করতে কিন্তু আর কোনো প্রবলেম হবে না। ওইখান থেকে, অর্থাৎ ওই কম্প্যারিজন থেকে না এই ডিগ্রি ব্যাপারটা এসছে। তো এই ডিগ্রি ৩ প্রকার আছে। কি বললাম? ডিগ্রি ৩ প্রকার আছে। একটাকে বলে পজিটিভ, দ্বিতীয় নম্বর কম্পারেটিভ, কম্পারেটিভ ডিগ্রি, লাস্ট ওয়ান সুপারলেটিভ ডিগ্রি। ঠিক কি লিখলাম? ডিগ্রি যেটা মান বা পরিবর্তন, যেটা আমরা কারোর সাথে কম্পেয়ার করতে আমরা অ্যাপ্লাই করি কোনো সেন্টেন্সে। তো এই ডিগ্রি না ৩ প্রকার। একটাকে পজিটিভ বলে, একটাকে কম্পারেটিভ বলে, আর একটাকে সুপারলেটিভ বলে। চলো, আজকের আমাদের
আলোচ্য বিষয় পজিটিভ ডিগ্রি ব্যাপারটা কি আছে। চলো দেখি পজিটিভ ডিগ্রি ব্যাপারটা কি। না, এই যে আমি বলছি কম্প্যারিজন, তুলনা, কম্পেয়ার, পজিটিভ ডিগ্রিতে না, দ্যার ইজ নো কম্প্যারিজন। মানে মানে পজিটিভ ডিগ্রিতে কোনো কম্পেয়ার আমরা করি না। আমরা এইরকম কোনো সিম্পল একটা সেন্টেন্স বলি না যে উম, মেয়েটি খুব সুন্দর দেখতে, ছেলেটি খুব লম্বা, ছেলেটি বেঁটে, মেয়েটি খুব ধনী। এই যে সেন্টেন্সগুলো, আমি না একটু ফ্ল্যাশব্যাক করছি। আমরা অ্যাডজেক্টিভের ডেফিনিশন কি জেনেছিলাম বলতো প্রিভিয়াস ক্লাসে? যে অ্যাডজেক্টিভ আমরা তাকেই বলি, বা অ্যাডজেক্টিভ আমরা তাকেই বলবো যে ওয়ার্ডটা কোনো নাউনের আগে বা পরে বসে সেই নাউনকে ডিসক্রাইব করে। মানে মানে সেই নাউনকে খুলে বলে, বা সেই নাউন সম্পর্কে এক্সট্রা কোনো ইনফরমেশন দেয়, সেই ওয়ার্ডটাকে তো অ্যাডজেক্টিভ বলতে হয়, তাই না? পজিটিভ ডিগ্রিতে ওই রকমই একটা আমার অ্যাডজেক্টিভ দেওয়া থাকে, কোনো কম্পেয়ার হয় না। আমি এই যে কথাটা বললাম, ছেলেটি লম্বা, আমি এই সেন্টেন্সে কোনো কম্পেয়ার করেছি? না। কম্পেয়ার আমি তখনই করব যেখানে দুজন থাকবে আর দুজনের মধ্যে কেউ একজন একটু কম বা বেশি আমি বোঝাবো, তখনই তো কম্প্যারিজন বা তুলনা হবে। মানে আমি এই সেন্টেন্সে আমি কিন্তু কোনো কম্পেয়ার করিনি, আমি জাস্ট বলেছি যে কোনো এক ছেলে সে লম্বা আছে। এই রকমই যদি কোনো সেন্টেন্সে একটা অ্যাডজেক্টিভ থাকে আর সেই অ্যাডজেক্টিভটা ওই সেন্টেন্সের সাবজেক্টকে কোয়ালিফাই করে, বা ওই সেন্টেন্সের সাবজেক্টকে ডিসক্রাইব করে, বা ওই সেন্টেন্সের সাবজেক্টের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়, তাকেই পজিটিভ ডিগ্রি বলে। পজিটিভ ডিগ্রিতে দেয়ার ইজ নো কম্প্যারিজন। তাহলে কি বললাম? পজিটিভ ডিগ্রিতে কিন্তু কোনো আমার কম্পেয়ার হয় না, ঠিক? তবে তবে এইরকম যদি বোঝায় যে সমতুল্যতা, সমতুল্যতা মানে মানে ইকুয়ালিটি। আচ্ছা, আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এরকম তো অনেক ধরনের সেন্টেন্স বলি যেখানে সমতুল্যতা বোঝায়, ঠিক? আমি হয়তো ঠিক বোঝাতে পারলাম না, চলো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি যদি বলি যে সুতপা সাবিনার মতোই দেখতে ভালো। আচ্ছা, এই সেন্টেন্সটার মানে কি? আচ্ছা, এই সেন্টেন্সটার মানে এটাই কি বোঝাচ্ছে না যে আমি এখানে দুটো মেয়ের কথা বলেছি, একটা সুতপা আর একটা সাবিনা, আর সেই দুজন মেয়ে সমান সমান? কি বললাম না? সুতপা সাবিনার মতোই দেখতে। আচ্ছা, এই কথাটার মানে কি এইটা নয় যে সুতপাকে যেমন দেখতে সাবিনাকেও তেমন দেখতে, দুজনেই সুন্দর, মানে দুজনেই সুন্দর দেখতে, একে বলে ইকুয়ালিটি। এইরকম যদি কোনো কন্ডিশন চলে আসে যেখানে আহ, দুজনে, অর্থাৎ সাবজেক্ট ওয়ান আর সাবজেক্ট টু, মানে মানে দুজন কর্তা, মানে মানে যে দুটো নাউন দেওয়া আছে ওই সেন্টেন্সে দুজনে দুজনেই না সেম আছে, বা দুজনেই সমান সমান আছে, এই যদি সমতুল্যতা বোঝায় তখন কিন্তু পজিটিভ ডিগ্রিও হয়ে থাকে। আবার আমি যদি বলি আহ
রহিম মাসুদের মতোই লম্বা, এই কথাটার মানে কি? আমি এখানে এই সেন্টেন্সে দুটো সাবজেক্টের নাম দিয়েছি। একটার নাম রহিম, আর একটার নাম কি বললাম? শাহিম। তো এই দুটো সাবজেক্ট বা এই দুটো নাউন না